2022 সালের 24 ফেব্রুয়ারি শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ আজও থামেনি। তৃতীয় বছরে পা রাখা এই যুদ্ধ এখন কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে বৈশ্বিক রাজনীতির এক গভীর সংকটে। ইউক্রেনের রুশ সেনাদের হামলায় প্রাণহানির সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে, শহরগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, আর ইউক্রেন ছেড়ে ইউরোপে বিভিন্ন দেশে বাস্তুচ্যুতের মতো ঘুরছে লাখ লাখ মানুষ। রবিবার রাতভর ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এ যাবৎকালের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া, এই তথ্য জানিয়েছেন ইউক্রেনের একজন কর্মকর্তা। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া আকাশপথে মোট 537টি হামলা চালিয়েছে। এর মধ্যে 477টি ড্রোন ও ডেকুই এবং 60টি ক্ষেপণাস্ত্র ছিল। এর মধ্যে 249টি ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। এছাড়া 226টি ইলেকট্রনিক জ্যামিংয়ের কারণে লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলেও দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। বার্তা সংস্থা এপিকে ইউক্রেনের বিমান বাহিনী যোগাযোগ বিভাগের প্রধান ইউরি ইহনাদ বলেন, শনিবার রাতে ইউক্রেনের উপর সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। তাদের ছোড়া ড্রোন ও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের পরিমাণ ছিল অসংখ্য। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তু করেছে রাশিয়া, যার মধ্যে সম্মুখ সমরক্ষেত্র থেকে দূরে পশ্চিম ইউক্রেনও রয়েছে। খার্কিভের মেয়র ইহুর তেরেকভ বলেন, রাশিয়ার হামলায় 18টি অ্যাপার্টমেন্ট ব্লক এবং 13টি ব্যক্তিগত গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খেরসন অঞ্চলের গভর্নর ওলেকজান্ডার প্রোকোডিন বলেন, একটি ড্রোন হামলায় একজন ব্যক্তি মারা গেছে। এছাড়া চেরকাসি অঞ্চলের গভর্নর ইহোর তাবুরেটস বলেন যে সেখানে এক শিশুসহ 6 জন আহত হয়েছেন। এদিকে রুশ বাহিনীর সামরিক সক্ষমতা এবং কৌশলগত প্রতিরোধের মুখে প্রতিনিয়ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে ইউক্রেনের সেনারা। এর মধ্যেই রাশিয়ার হামলা ঠেকাতে গিয়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া চতুর্থ প্রজন্মের F-16 যুদ্ধবিমান হারিয়েছে ইউক্রেন। এতে করে F-16 যুদ্ধবিমানটিতে থাকা ইউক্রেনের এক লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার অফিসার নিহত হয়েছেন। 2024 সালের আগস্টের পর থেকে এ নিয়ে 4টি F-16 যুদ্ধবিমান খোয়াল ইউক্রেনীয় বাহিনী। রবিবার যুক্তরাষ্ট্রের সরবরাহ করা F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছে ইউক্রেনীয় বিমান বাহিনী। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ইউক্রেনীয় বিমান বাহিনী জানায়, পাইলট F-16 যুদ্ধবিমানে থাকা সব অস্ত্র ব্যবহার করে 7টি রুশ বিমানের হামলা প্রতিহত করেছেন। তবে শেষ হামলা ঠেকাতে গিয়ে যুদ্ধবিমানটি ক্ষতিগ্রস্ত হয় এবং নিচে পড়ে যেতে থাকে। যুদ্ধবিমানটি যেন লোকালয়ে না পড়ে তা নিশ্চিত করতে পাইলট সেটিকে একটি জনবসতি এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যান, কিন্তু তিনি আর যুদ্ধবিমানটি থেকে বের হতে পারেননি বলেও জানায় ইউক্রেনীয় বিমান বাহিনী। রুশ বাহিনীর বিপক্ষে আরও একটি F-16 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ইউক্রেনের বিমান বাহিনীর চলমান চ্যালেঞ্জগুলোকেই তুলে ধরে। যদিও সাম্প্রতিক সময়ে ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন বেড়েছে।